দর্শক, আমরা এখন অপেক্ষা করছি, তাকে পা বাঁধার চেষ্টা করা হচ্ছে। এটা একটু উত্তেজিত অবস্থায় আছে, যেহেতু তার আগেই একটাকে কোরবানি করা হয়েছে। এই বছরও সেই আমাদের পুরাতন ঢাকার এক প্রিয় ভাই, তিনি প্রতি বছরই এই বড় বড় গরু কোরবানি দিয়ে থাকেন। ওনার ছোটবেলা থেকেই ওনাদের শখ গরুর প্রতি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে তার পাটা বাঁধা হচ্ছে। একটু কষ্ট হচ্ছে, কারণ কি গরুটা খুব সতর্ক, সে পা বাঁধতে দিচ্ছে না। এখনো তার পাটা বাঁধা সম্ভব হয়নি। এখনো বাঁধতে পারতেছে না, খুবই শক্তিশালী। সে একটু রাগ দেখায়, এটাই স্বাভাবিক। আবার খুলে ফেলছে। সরি। তার পাই বাঁধা সম্ভব হচ্ছে না, সে একটু সম্ভব হচ্ছে না, আবার খুলে ফেললো। দর্শক, আপনারা দেখছেন গরুটিকে বাঁধার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আমরা পুরাতন ঢাকার সেই কোরবানির দৃশ্যটি দেখছি। আসলে সময়ের ব্যাপার, কিছু কিছু সময় অনুকূলে থাকে, কিছু সময় প্রতিকূলে থাকে। এর সাথে যে জোড়াটা ছিল, যেটা জেনিত নামে নাম রাখা হয়েছিল, সেটাকে খুব সহজেই বেঁধে ফেলা হয়েছিল এবং তাকে খুব সহজে গ্রাউন্ডিংটা আমরা দেখলাম। কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এটাকে বাঁধা খুব সে সম্ভব না। এবার হয়তো হতে পারে। এবার সম্ভাবনা রয়েছে। এবার খুব সহজেই মনে হয় এবার ফেলা হবে। এদিক থেকে হয়তো একটু সহজ হবে, আমরা আর একটু পেছনে থাকলে ভালো হবে, সুন্দরভাবে দেখা যাবে। দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা আমাদের পেজটাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্টস করবেন, চেষ্টা করবেন যাতে আমরা আপনাদেরকে
আপনাদের কমেন্টস আমাদের পড়তে ভালো লাগে, সত্যি কথা যেটা। হ্যালো সুপ্রিয় দর্শক, পা বেঁধে ফেলা হয়েছিল, আবার খুলে ফেলছে। আসলে এই গরুটা বড়, এর আবার বাধা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টেনে রাখা হয়েছে এবং যাতে সুন্দরভাবে এটাকে গ্রাউন্ডিং করা যায়। দর্শক, ইন্টারনেট একটু ডিসকানেক্ট হয়েছিল, আমরা আবার ফিরে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে তার প্রথম পাকে বাধা হয়েছে, কিন্তু তারপরেও তাকে ফেলা যাচ্ছে না। এবার দেখি, অবশেষে সুন্দর একটা গ্রাউন্ডিং হলো। আল্লাহর প্রতি লাখ লাখ শুকরিয়া যে গরুটাকে আর বেশি কষ্ট করতে হলো না। এমনিতেই কোরবানির পশু যত সম্ভব চেষ্টা করা হয় কম কষ্ট দিয়ে তাকে কোরবানি করা, যাতে পশুটা কষ্টই না পায়, তাকে যেন আদর ভালোবাসা দিয়ে লালন পালন করে স্নেহ করে যেন জবাই করা হয়। তো আজকে আমরা দেখলাম এই মুহূর্তে গরুটি গ্রাউন্ডিং অবস্থায় রয়েছে। যাই হোক দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই এই নাজ নামের যে গরুটি যত্ন সহকারে ভালোবাসা দিয়ে কয়েক বছর লালন পালন করে নিজস্ব ফার্মে তাকে বড় করার পর তাকে কোরবানি করা হবে, সেই কোরবানিটি যেন আল্লাহ পাক কবুল করে নেন। সেই সাথে সারা বিশ্বের সকল মুসলমানদের কোরবানি যেন আল্লাহ কবুল করে নেন, সেই দোয়া প্রার্থনা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরাতন ঢাকার সেই নাম করা কসাই হিসেবে জনপ্রিয় সেই মামুন কসাইকে দেখতে পাচ্ছি। সে খুব ব্যস্ত আজকে, এই গতকাল থেকেই তার ব্যস্ততা, আজকেও সে অনেক ব্যস্ত। আজকে গুরু দায়িত্ব নিয়ে সে এই কাজটি করছে। সেই কসাইটি মামুন বেশ নাম করা আমাদের পুরাতন ঢাকায়, সে ঢাকাই একজন, তার যথেষ্ট সুনাম রয়েছে আমাদের পুরাতন ঢাকায়। আমরা তার জন্য দোয়া করি, সে যেন সবসময় সততার সাথে এবং পরিশ্রমের মধ্য দিয়ে সফলতা অর্জন করতে পারে। এই পবিত্র ঈদুল আজহাতে সকলকে আমাদের সোহরা টিভির পক্ষ থেকে জানাই অভিনন্দন, ভালোবাসা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল ও মঞ্জুর করে নেন। সারা বিশ্বের সকল মুসলমানের প্রতিটি কোরবানি যেন আল্লাহ কবুল করে নেন। কোরবানির যে উদ্দেশ্য, নিজের পশুত্বকে ভিতরে
লালিত পালিত, যেটা আমরা এক হিসাবে যত্ন করি, আমরা এই পশুকে লালন পালন করে থাকি নিজের ভিতরে। সেই যত্ন করা আমাদের যে পশুত্ব রয়েছে সেটাকে ঝেড়ে ফেলে মানুষ রূপে আমরা যেন জগতে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সত্যিকার মানব, সত্যিকার মনুষ্যত্ব বোধ নিয়ে চলার তৌফিক দান করেন। কোরবানি শুধু পশুর মধ্যেই সীমাবদ্ধ নয়, নিজের পশুত্বকেও কোরবানি বা বিসর্জন দিতে হবে। সেই চেষ্টাই আমাদের প্রত্যেককে করতে হবে। দর্শক, আমরা বেশ কয়েকটি কোরবানির ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজেও রয়েছে। আপনারা আমাদের চ্যানেলটা এবং সৌরা টিভি পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্টস করবেন। ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে। রিপ্লাই তো আমি দেই সব সময়। যারা কমেন্টস করে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি প্রতিটি কমেন্টসের রিপ্লাই দেই। কদাচিৎ যদি ব্যস্ততার কারণে ছুটে যায় তবুও দেরিতে হলেও আমি দিয়ে থাকি। আমার কমেন্টস পড়লে ভালো লাগে, কিছু আপনাদের আপডেট তথ্যগুলো আসে, অভিব্যক্তিগুলো পাই। যাই হোক, এখন 4টি পা বেঁধে ফেলা হচ্ছে। আমরা সেই অপেক্ষায় ছিলাম। আমরা খুব সহজে দেখছি যে আমাদের পুরাতন ঢাকার যে নামকরা মামুন ভাই, যিনি দীর্ঘ বহু বছর যাবৎ এই বড় বড় গরু অনায়াসে তিনি ফেলেন তার সহযোগীদেরকে নিয়ে। এর আগেও অনেক বড় বড় যে গরুগুলো এ বাসায় কোরবানি হয়েছে সেইগুলো তিনি করে থাকেন। এছাড়া অন্যান্য ব্যক্তিদেরও, পরিবারেরও কোরবানি তিনি জবাইয়ের কাজটা করে থাকেন। কসাইয়ের যে কাজ, অত্যন্ত সুদক্ষ একজন কসাই, তিনি খুব ভালো একজন কসাই, তার জন্য দোয়া রইল। আর যে ব্যক্তিটি আল্লাহর নামে এই কোরবানি করেছেন, পশু কিনেছেন, আল্লাহই ওনাকে এ ধরনের পশু কেনার তৌফিক দিয়েছেন এবং একজন শৌখিন মানুষ, দরদি মনের মানুষ এবং পশুর প্রতি অনেক মায়া মমতা আছে। ওনার নিজস্ব একটি ফার্ম রয়েছে। এই ফার্মটির নাম হচ্ছে ফার্ম সাইড অ্যাগ্রো। এটি সিংগাইর, মানিকগঞ্জের সিংগাইরে রয়েছে। এই ফার্ম সাইড অ্যাগ্রোতে অসংখ্য গরু রয়েছে, ভালো 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 মানের, ভালো জাতের গরু রয়েছে। সেখানেও আমরা একবার যাব, গিয়ে আপনাদেরকে ফার্ম সাইড অ্যাগ্রোর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে গ্রাউন্ডিং অবস্থায় আছে গরুটি, তার 4টি পাই বেঁধে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সবাই একটা সুন্দর একটা পরিস্থিতিতে অবস্থান করছেন। এখনও কিছু কাজ বাকি আছে। একটা গরুকে জবাই করার পাশাপাশি তার কিছু কাজ থাকে, সেটা তিনি করে থাকেন। এখন আমরা দেখব গরুটাকে নিয়ে যাওয়া হবে এবং সেটাকে অন্য এক জায়গায় যেখানে কোরবানি করা হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার প্লেসিংটা ঠিক করা হচ্ছে। তাকে কোরবানি করা হবে, সেই প্লেসিংটা করতে হয়। কেবলামুখী হওয়ার জন্য হ্যালো
Gracias.